আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একটি প্রশ্ন, কখনো কি মনে হয়েছে আমি তো সারাদিন পরিশ্রম করি, তবুও কেন সংসারে শান্তি নেই? টাকা আসে কিন্তু কোথায় যেন হারিয়ে যায়। আগে অল্প আয়ও চলতো, এখন বেশি আয় করেও স্বস্তি নেই। বন্ধু, সমস্যা সব সময় রিজিক কম হওয়া নয়, অনেক সময় সমস্যা হয় রিজিক থেকে বরকত উঠে যাওয়া। আজ এমন অনেক মানুষ আছেন যাদের ব্যাংকে টাকা আছে কিন্তু মনে শান্তি নেই, ঘরে খাবার আছে কিন্তু সুখ নেই, আয় আছে কিন্তু বরকত নেই। কেন এমন হয়? এটা কি শুধু অর্থনৈতিক সমস্যা, নাকি এর পিছনে এমন কিছু কারণ আছে যার কথা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগেই জানিয়ে দিয়েছেন? আজকের ভিডিওতে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানবো কোন কাজগুলো রিজিকের বরকত নষ্ট করতে পারে এবং কি করলে আল্লাহ রিজিকে বরকত দান করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের একটি শিক্ষা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। প্রথম কারণ, গুনাহে অভ্যস্ত হয়ে যাওয়া। বন্ধু, গুনাহ শুধু আখিরাতের ক্ষতি করে না, এটি মানুষের দুনিয়ার জীবনেও প্রভাব ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, বান্দা তার গুনাহের কারণেই কখনো কখনো রিজিক থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের নিজেদের কৃতকর্মের কারণেই, আর তিনি অনেক কিছু ক্ষমাও করে দেন। সূরা আস-সূরা। তাই আমাদের প্রথম কাজ হওয়া উচিত নিজের জীবনকে যাচাই করা। আমার আয় কি হালাল? আমি কি ফরজ ইবাদতে অবহেলা করছি? আমি কি এমন কোনো গুনাহে লিপ্ত যা আমাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিচ্ছে? দ্বিতীয় কারণ, হারাম উপার্জন রিজিকের বরকত নষ্ট করে। বন্ধু, একটি প্রশ্ন করি, যদি প্রতি মাসে আপনার আয় বাড়ে কিন্তু পরিবারের সুখ কমতে থাকে, এটা কি সত্যি সফলতা? আজ অনেকেই মনে করেন টাকা আসলেই হলো, কিভাবে আসছে সেটা বড় কথা নয়। কিন্তু ইসলাম আমাদের ভিন্ন শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের যে পবিত্র হালাল রিজিক দিয়েছি তা থেকে আহার করো। সূরা আল বাকারা। শুধু শুধু রিজিকের কথা বলেননি, তিনি হালাল ও পবিত্র রিজিকের কথা বলেছেন। হারাম সম্পদ কেন ভয়ঙ্কর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন। সে দীর্ঘ সফরে রয়েছে, অগোছালো চুল, ধূলি ধূসর ধূলি ধূসর শরীর। সে দুই হাত তুলে আল্লাহকে ডাকছে, হে আমার রব, হে আমার রব। কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম। সে হারাম উপার্জনে লালিত হয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম হাদিস 1015। ভাবুন বন্ধু, একজন মানুষ কাঁদছে, দোয়া করছে, তবুও তার দোয়া গ্রহণে বাধার সৃষ্টি হচ্ছে। কেন? কারণ তার উপার্জনে হালালের গুরুত্ব ছিল না। নিজের কাছে একটি প্রশ্ন, আমার ব্যবসা কি সৎ? আমি কি প্রতারণা করি? ঘুষ, সুদ, মিথ্যা বা অন্যের হক নষ্ট করে কি অর্থ উপার্জন করছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আজই ফিরে আসার সময়। হয়তো অল্প হালাল আয় আল্লাহর কাছে অনেক বেশি বরকতময় অসং- অসংখ্য হারাম টাকার চেয়ে। বন্ধু, রিজিকের বরকত শুধু কত টাকা আছে তার উপর নির্ভর করে না, বরং আল্লাহ সেই রিজিকে বরকত দিয়েছেন কি না সেটাই আসল বিষয়। তৃতীয় কারণ, আত্মীয়দের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা। বন্ধু, একজন মানুষ নিয়মিত নামাজ পড়ে, রোজাও রাখে, কিন্তু বছরের পর বছর নিজের বাবা মা, ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে কথা বলে না। তার মনে হয় ওরা আমার সঙ্গে খারাপ করেছে, আমি কেন সম্পর্ক রাখবো? কিন্তু
এখানেই হয়তো সে বড় একটি ভুল করে ফেলেছে। ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, এটি সম্পর্ক রক্ষারও ধর্ম। আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে দাবি করো, এবং আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা থেকে বিরত থাকো। সূরা আন-নিসা। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ুতে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী হাদিস 2767। লক্ষ্য করো বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিকে বরকত এবং আত্মীয়তার সম্পর্ক এই দুটিকে একসঙ্গে উল্লেখ করেছেন। একটি বাস্তব শিক্ষা, হয়তো তোমার চাচার সঙ্গে ভুল বুঝাবুঝি হয়েছে, মামার সঙ্গে কথা বন্ধ, ভাইয়ের সঙ্গে সম্পর্ক নষ্ট। বন্ধু, সব সময় কে আগে ভুল করেছে সেটাই বড় কথা নয়। আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি আগে সালাম দাও, তুমি আগে ক্ষমা করে দাও। হয়তো এই একটি কাজই তোমার জীবনে এমন বরকতের দরজা খুলে দেবে যা তুমি কখনো কল্পনাও করোনি। বন্ধু, মনে রাখো, যে ঘরে আত্মীয়তার সম্পর্ক টিকে থাকে সেখানে শুধু মানুষ নয়, আল্লাহর রহমতও নেমে আসে। আর যে সম্পর্ক আল্লাহ জোড়া লাগাতে বলেছেন তা ভেঙে দেওয়া একজন মুমিনের কাজ হতে পারে না। চতুর্থ কারণ, আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করা। বন্ধু, একটি প্রশ্ন করি, আজ সকালে ঘুম থেকে উঠে তুমি কি আল্লাহকে অন্তত একবার বলেছো আলহামদুলিল্লাহ? নাকি যা নেই শুধু সেটাই ভেবেছো? আমাদের একটি বড় সমস্যা হলো আমরা যে নিয়ামতগুলো পেয়েছি সেগুলিকে খুব দ্রুত স্বাভাবিক বলে ধরে নিই। সুস্থ শরীর, দুটি চোখ, একটি পরিবার, হালাল খাবার, নিরাপদ ঘুম, এসবই আল্লাহর অমূল্য নিয়ামত। কিন্তু যখন শুকর কমে যায় তখন বরকতও কমে যেতে পারে। আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের আরো বৃদ্ধি করে দেব। আর যদি অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠিন। সূরা ইব্রাহিম। এই আয়াতে আল্লাহ শুধু সম্পদের কথা বলেননি, তিনি বলেছেন বৃদ্ধি করে দেব। এই বৃদ্ধি হতে পারে বরকতে, শান্তিতে, সন্তুষ্টিতে, সুস্থতায় এবং রিজিকে। একটি বাস্তব চিত্র, দুইজন মানুষের আয় সমান, একজনের ঘরে অল্প আয় ও সুখ, অন্যজনের ঘরে বেশি আয় কিন্তু সব সময় অশান্তি। কেন? সব কারণ আমরা জানি না, তবে কুরআন আমাদের শেখায় শুকর করলে আল্লাহ বৃদ্ধি করেন। নিজের কাছে একটি প্রশ্ন, আমি কি প্রতিদিন আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ, নাকি সব সময় অভিযোগই করি? বন্ধু, যে হৃদয় আলহামদুলিল্লাহ বলতে শেখে সে হৃদয়ে আল্লাহ বরকত দান করেন। হয়তো তোমার জীবনে নতুন রিজিকের দরজা খোলার আগে আল্লাহ দেখতে চান তুমি বর্তমান নিয়ামতের শুকর করছো কিনা। পঞ্চম কারণ, আল্লাহর উপর ভরসার অভাব, অর্থাৎ তাওয়াক্কুল। একবার নিজেকে প্রশ্ন করুন, সকালে ঘুম থেকে উঠে আপনি কি রিজিকের জন্য সবচেয়ে বেশি চিন্তা করেন, নাকি রিজিক দাতার উপর ভরসা করেন? আজ অনেক মানুষ মনে করে, আমার চাকরি না থাকলে আমি শেষ, আমার ব্যবসা বন্ধ হয়ে গেলে আমার সব শেষ। কিন্তু একজন মুমিন জানে, চাকরি রিজিক দেয় না, ব্যবসাও রিজিক দেয় না, রিজিক দেন একমাত্র আল্লাহ তাআলা। কোরআনের আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যা রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। সূরা হুদ। ভাবুন, যে আল্লাহ সমুদ্রের তলায় থাকা মাছকে রিজিক দেন, আকাশের পাখিকে রিজিক দেন, মাটির নিচের ক্ষুদ্র প্রাণীকেও ভুলে যান না, তিনি কি তার বান্দাকে ভুলে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে তবে তিনি তোমাদেরকে এমন ভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন।
তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। জামে তিরমিজি হাদিস 2344। একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। বন্ধু, খেয়াল করো, হাদিসে পাখিরা বাসায় বসে থাকে না, তারা সকালে বের হয়, চেষ্টা করে, তারপর আল্লাহ তাআলা তাদের রিজিক দেন। অর্থাৎ একজন মুসলিমের কাজ হলো হালাল উপায়ে চেষ্টা করা, দোয়া করা, এরপর ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করা। বন্ধু, কখনো কখনো আল্লাহ রিজিক কম দেন কিন্তু ঈমান বাড়িয়ে দেন, আবার কখনো রিজিক বেশি দেন কিন্তু বরকত তুলে নেন। তাই আমাদের শুধু বেশি টাকা নয়, বরকতময় হালাল রিজিক চাইতে হবে। ষষ্ঠ কারণ, ফরজ ইবাদতে অবহেলা। বন্ধু, একটি প্রশ্ন করি, তুমি কি কখনো আল্লাহর কাছে রিজিক চেয়েছো? নিশ্চয়ই চেয়েছো, কিন্তু যিনি রিজিক দেন তার ডাকে কি তুমি সাড়া দাও? ফজরের আজান হয় কিন্তু আমরা ঘুমিয়ে থাকি। জোহরের সময় হয়, আমরা বলি আরেকটু পরে। আসরের নামাজ, মাগরিব, ঈশা, এভাবে একের পর এক সালাত চলে যায়। তারপর আমরা বলি, হে আল্লাহ, আমার রিজিক বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং নিজেও তাতে অবিচল থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, বরং আমি তোমাকে রিজিক দিই, আর উত্তম পরিণাম তাকওয়াবানদের জন্য। সূরা তাহা। খেয়াল করো বন্ধু, এই আয়াতে আল্লাহ তাআলা সালাত এবং রিজিকের কথা একই প্রসঙ্গে উল্লেখ করেছেন। অর্থাৎ রিজিকের মালিক আল্লাহ তাআলা, আর তার আনুগত্য ছাড়া প্রকৃত বরকত আশা করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সহিহ মুসলিম হাদিস 82। বন্ধু, ধরো একজন কর্মচারী মাসের পর মাস অফিসে যায় না, কিন্তু মাস শেষে বেতন আশা করে। এটা কি সম্ভব? তাহলে যিনি আমাদের জীবন, শ্বাস, রিজিক সবকিছু দিচ্ছেন, তার সবচেয়ে বড় হক সালাত অবহেলা করে আমরা কিভাবে তার বিশেষ বরকত আশা করি? হয়তো আজ থেকেই তুমি 5 ওয়াক্ত সালাত ঠিক করে ফেলবে, আর হয়তো তোমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন শুরু হবে। আয়ের পরিমাণে নয়, বরকতে। সপ্তম কারণ, অপচয় ও অযথা খরচ। বন্ধু, এবার নিজের খরচের হিসাব করে দেখেন। মাসের শেষে কি কখনো মনে হয়েছে, টাকা তো অনেক ছিল, কিন্তু কোথায় গেল? অনেক সময় রিজিক কমে যায় না, বরং বরকত চলে যায়। আর সেই বরকত নষ্ট হওয়ার একটি কারণ হলো অপচয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আল আরাফ। আরেক জায়গায় আল্লাহ বলেন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা আল ইসরা। বন্ধু, অপচয় মানে শুধু খাবার নষ্ট করা নয়, প্রয়োজন ছাড়া অযথা জিনিস কেনা, দেখানোর জন্য খরচ করা, বিলাসিতার পেছনে অর্থ উড়িয়ে দেওয়া, এসবও অপচয়ের অন্তর্ভুক্ত হতে পারে। একজন মুমিন জানে, প্রতিটি টাকার হিসাব একদিন আল্লাহর সামনে দিতে হবে। তাই সে খরচ করে, কিন্তু সীমা অতিক্রম করে না। হয়তো আজ তুমি একটি অপ্রয়োজনীয় খরচ বন্ধ করলে, সেই অর্থ দিয়ে একজন অসহায়কে সাহায্য করলে, আল্লাহ সেই সামান্য অর্থেই এমন বরকত দান করবেন যা তুমি কল্পনাও করোনি। বন্ধু, রিজিকের বরকত শুধু বেশি টাকা থাকার নাম নয়, বরং অল্প টাকায়ও শান্তি, তৃপ্তি এবং কল্যাণ থাকার নামই বরকত। অষ্টম কারণ, যাকাত ও মানুষের হক আদায়ে অবহেলা। বন্ধু, একটু ভেবে দেখো, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, কিন্তু সেই সম্পদের মধ্যে কি শুধু তোমারই হক আছে? না, সেখানে একজন অসহায় মানুষেরও হক রয়েছে, একজন এতিমের, একজন বিধবার, একজন দরিদ্রের। যখন মানুষ আল্লাহর দেওয়া সম্পদ থেকে যাকাত আদায় করে না,
অথবা মানুষের হক নষ্ট করে, তখন সেই সম্পদে বরকত কমে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং আল্লাহর পথে তা ব্যয় করে না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। সূরা আত-তাওবা। বন্ধু, যাকাত কোনো দান নয়, এটি আল্লাহর নির্ধারিত হক। যে ব্যক্তি এই হক আদায় করে, সে শুধু নিজের সম্পদকে পবিত্রই করে না, বরং আল্লাহর রহমতেরও আশা করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সদকা করলে সম্পদ কমে না। সহিহ মুসলিম হাদিস 2588। দেখো বন্ধু, মানুষ ভাবে দান করলে টাকা কমে যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহর জন্য ব্যয় করলে প্রকৃত ক্ষতি হয় না, বরং আল্লাহ বিভিন্নভাবে সেই সম্পদে বরকত দান করেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নেন, যদি আপনার উপর যাকাত খরচ হয়, তবে তা সময় মতো আদায় করবেন। আর সুযোগ পেলেই গোপনে দান করবেন। হয়তো তোমার সেই ছোট্ট দানই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবে। নবম কারণ, ইস্তিগফার থেকে দূরে থাকা। বন্ধু, একটি কথা কি জানেন? এমন একটি আমল আছে যেটি করতে কোনো টাকা লাগে না, কোনো কষ্টও হয় না, কিন্তু আল্লাহ এর মাধ্যমে বান্দার জন্য রহমত, বরকত এবং কল্যাণের দরজা খুলে দেন। সেই আমলটি হলো বেশি বেশি ইস্তিগফার করা। আমরা যখন গুনাহ করি, তখন শুধু আমাদের আমলই ক্ষতিগ্রস্ত হয় না, আমাদের হৃদয়ও ভারী হয়ে যায়। আর সেই হৃদয়কে পরিষ্কার করার অন্যতম উপায় হলো আস্তাগফিরুল্লাহ বলা। আল্লাহ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এর ভাষায় বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর দৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী দান করবেন। সূরা নূহ। বন্ধু, খেয়াল করেন, আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনার সঙ্গে তার নিয়ামতের কথাও উল্লেখ করেছেন। তাই প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস গড়ে তুলেন। হয়তো তোমার জীবনের যে যে দরজাটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, আল্লাহ সেটি খুলে দেবেন। দশম কারণ, আল্লাহর উপর ভরসা রেখে দোয়া না করা। বন্ধু, একটি প্রশ্ন, আপনি শেষ কবে 2 হাত তুলে চোখের পানি নিয়ে শুধু আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করেছিলেন? আমরা মানুষের কাছে চাইতে খুব সহজ মনে করি, কিন্তু আল্লাহর কাছে চাইতে অনেক সময় ভুলে যাই। অথচ আসমান ও জমিনের সমস্ত ভান্ডারের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তখন বলে দাও, আমি তো নিকটেই আছি। যে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। সূরা আল-বাকারা। বন্ধু, শুধু চাকরি থেকেই বন্ধু রিজিক শুধু চাকরি থেকেই আসে না, ব্যবসা থেকেও আসে না। রিজিক আসে আল্লাহর হুকুমে। তার তাই চেষ্টা করো, হালাল পথে উপার্জন করো আর প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করো। কখনো কখন কোন দোয়া তোমার তাকদীর বদলে দেবে তা তুমি জানো না। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম রিজিকের বরকত কমে যাওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। গুনাহ, হারাম উপার্জন, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা, শুকরের অভাব, আল্লাহর উপর দুর্বল ভরসা, ফরজ ইবাদতে অবহেলা, অপচয়, যাকাত ও মানুষের হক আদায়ে অবহেলা, ইস্তেগফার থেকে দূরে থাকা এবং দুআয়ে গাফলতি। বন্ধু, মনে রাখবেন, রিজিকের বরকত শুধু বেশি টাকা থাকার নাম নয়। বরকত হলো অল্প আয়ু শান্তি থাকা, হালাল রিজিকে তৃপ্তি থাকা, পরিবারের সুখ থাকা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি হালাল উপার্জন করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, বেশি বেশি ইস্তেগফার করব, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো আর সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবো। হয়তো আজকের এই সিদ্ধান্তই আপনার জীবন
আপনার জীবনে বরকতের নতুন দরজা খুলে দেবে। আল্লাহ আমাদের সবাইকে হালাল, সুস্থ ও বরকতময় রিজিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।